বাইতুল জান্নাত জামে মসজিদ। আগামীকাল প্রধান অতিথি থাকবেন খতিমুল ইসলাম আরিফ বিল্লাহ আলহাজ হজরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব, পীর সাহেব, ঢালকানগর, ঢাকা। এই 2 দিনের মাহফিল যেন আল্লাহ কবুল করে নেয়, সকলে বলি আমিন। ভাইরা, এই দুনিয়ায় কোরআনের মাহফিল, মাহফিলে আমরা যারা এসেছি, বসেছি, আল্লাহ যেন আমাদেরকে উত্তম যাজা দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কালামে পাকে সূরা বাকারায় আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর আইনকে অস্বীকার করো, আল্লাহর আয়াতকে অস্বীকার করো? তোমরা ছিলা মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাইবেন, পুনরায় তোমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে। ভাইরা, একদল লোক আছে দুনিয়ার মধ্যে, শুনিয়াও শোনে না, বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখেন। আল্লাহ বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওরা বধির, ওরা বোবা, ওরা কানা, অন্ধ, ওরা আল্লাহর কিতাবকে বুঝে না, ইসলাম বুঝে না। ওয়া ইলাইহি তুরজাউন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অথচ সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ প্রশ্ন করেন, কেন বোঝো না বান্দা? মৃত্যুর পরে এমন একটা জায়গায় রেখে আসবে, এই দুনিয়া আমাদের আসল বাড়ি আলমে আরোহায় ছিল, রুহের জগতে ছিলাম। আলমে আরোহায় যখন ছিলাম, ওখান থেকে আবার আমাদের মায়ের পেটে পাঠাইছে। আলমে আরোহা আমরা ভুলে গেছি, মায়ের পেট থেকে আবার এই দুনিয়ায় এসেছি, মায়ের পেটে ছিলাম, ভুলিয়া গেছি। ভাইরা, অন্ধকার কবরে যখন যাবা, তখন আবার এই দুনিয়ার কথা কোনো মনে থাকবে না। কবর থেকে যখন আবার হাসরের ময়দানে উঠাবে, ওই হাসরের ময়দানে কবরের কথা আবার মনে থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তবে কি সে সময়ের কথা জানে না মানুষ? যখন কবরের মধ্যে রাখা হবে, যখন কবরের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব বের করে আনবে। কবর আমাদের মৃত্যুর পর যেখানে আমরা থাকব, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী, তুমি কি জানো মৃত্যু কত দূরে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় জোহরের নামাজ পড়িয়া বাড়ি যাব, আবার আসরে আসতে পারি কিনা সন্দেহ আছে। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে, আর বলেন, আলী, তোমার বাঁচার এত শখ, মওত তো দূরে না। মওত কি এত দূরে না? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। এবার আল্লাহর হাবিব বলেন, আলী,
ডাইন পাশে ফরজ নামাজের সালাম ফিরাইয়া বাম পাশে ফিরাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহু আকবার, এতটুক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ভাইরা, দুনিয়ায় বাঁচিয়া থাকাটা এইটা হলো অস্বাভাবিক। খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই জন্য, মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, হাসরে যখন উঠাবে, কোটি কোটি মানুষের সাথে উঠব, আর আমি খাদিজা যদি জাহান্নামী হইয়া যাই, জাহান্নামের মধ্যে কোটি কোটি জাহান্নামীদেরকে পাবো। আবার যদি জান্নাতি হইয়া যায় হুজুর, জান্নাতের মধ্যে বহু মানুষ পাওয়া যাবে। তাইলে কাঁদো কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য, মৃত্যুর পরে এমন একটা জায়গায় রেখে আসবে যেখানে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কাঁথা নাই, বালিশ নাই, কোনো কিছু নাই, আছে শুধু অন্ধকার আর অন্ধকার। ভাইরা, কবরের জন্য বহু মানুষ কিন্তু কাঁদতে কাঁদতে দুনিয়া ছাড়ছে। আমরা কোন আশায় বইয়া রয়েছি? তাদের হুঁশ হয় নাই। মাওলা পাককে যারা এখনো চিনি নাই, মাওলার হুকুম যারা এখনো পালন করি না, রোজা নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, জানিয়া রাখিও এমন মুসলমান দিয়ে আল্লাহর কোনো কামে লাগবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, একটাই কামে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের, এই বেনমাজি, এই বেরোজাদার নাফরমান দিয়ে একটা কাম করবেন, জাহান্নামের আগুন জ্বালাবে। বিদায় এখন যদি আমার বান্দারা তালাশ করে, আপনি জানাইয়া দিয়েন, আমার বান্দারা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার কাছে আল্লাহ কোথায়, আল্লাহ কত দূরে, হে নবী আপনি সহজ সরল ভাবে বলে দিলেন, ফাইজা সালা কাইবাদি আন্নি ফাইন্নি করি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী আপনি জানাইয়া দেন, আল্লাহ এত কাছে। ফাইজা সালাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনাকে সওয়াল করে, ফাইন্নি করিব, আপনি জানাইয়া দেন অবশ্যই অবশ্যই আল্লাহ খুব নিকটবর্তী। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে, সাগর পরিমাণ গুনাহ হইয়া গেছে। আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হব না। আল্লাহকে আল্লাহ বললে ডাক দিলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।